আমরা কি কোনো ব্যক্তির পরিবর্তন চেয়েছি নাকি কোনো শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছি? আমরা কোনো ব্যক্তির পরিবর্তন চাইনি। এক ব্যক্তি যাবে, আরেক ব্যক্তি আসবে, এবং আগের যে ফেসিবাদী ব্যবস্থা সেটাই বাংলাদেশে বলবৎ থাকবে, এবং বাংলাদেশের মানুষ সেই আবার রাজপথে রক্ত দিবে, আবার নিজেদের যারা সন্তান আছে, যে কলিজার টুকরা সন্তান, তাদেরকে রাজপথে তারা আহত হবে, নিহত হবে, এমন ভবিষ্যৎ কোনো বাংলাদেশ আমরা চাই না। যার জন্য আমরা সুচিন্তিতভাবে ওই সময় দাবিটা পেশ করার সময় আমরা বলেছিলাম যে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। এই ফেসিবাদী যে ব্যবস্থার বিলোপ, সেই ফেসিবাদী ব্যবস্থা কয়েকটা জায়গায় হলো সক্রিয়। একটি হলো প্রথমত আমাদের যে সংবিধানটা রয়েছে, এই সংবিধানটা একটা ফেসিবাদী সংবিধান। এই সংবিধানটা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা থাকবে। এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের যে 3 তারিখে যে ঘোষণাটা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটা আমরা করতে সক্ষম হব না। আর এই সংবিধানকে নতুন করে যে বানানোর দায়িত্ব, সেটা কিন্তু আপনাদের কাঁধে, তরুণ প্রজন্মের কাঁধে। তাহলে সেই ফেসিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার জন্য যে ভিত্তি, সেই ভিত্তিমূলটা হলো আমাদের সংবিধান। এই সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট ক্রিয়েট হবে। যেই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বাংলাদেশের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সব জায়গা থেকে ফেসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করতে সক্ষম হব, এবং আমরা একটি নতুন সেটেলমেন্টে যাব। এবং এই সেটেলমেন্টের জায়গা যাওয়ার ক্ষেত্রে সামাজিক যে চুক্তি, সেটা 90 সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। 90 সালের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো। এইভাবে 24-এ যে জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, এমন অভূতপূর্ব মিলন 71-এর পরে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই। এটা 2024-এ ঘটেছে, আর এটা আপনাদের নেতৃত্বে ঘটেছে, এবং আগামীতে বাংলাদেশে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হবে।